প্রিয় শিক্ষার্থী, 3 অক্টোবর 2021 সালে ত্রিপুরা টেট পরীক্ষা হয়ে গেছে এবং তার আনসার কিগুলো আমরা দেখে নিয়েছিলাম। চাইল্ড ডেভেলপমেন্ট, পেডাগজি, বেঙ্গলি, ইংলিশ, সায়েন্স, ম্যাথামেটিক্স দেখে নিয়েছি। এবার এসএসটির পোর্শনটা বাকি রয়েছিল, এসএসটির পোর্শনগুলো দেখে নিচ্ছি। তো সেটা টেন্টেটিভ আনসার কি টিআরবিটি থেকে 9 অক্টোবর ফাইনাল আনসার কি, ফাইনাল না অ্যাকচুয়ালি প্রভিশনাল আনসার কি দিয়ে দেবে, তার সঙ্গে মিলিয়ে দেখে নেবেন। যতগুলো আনসার বের করা সম্ভব হয়েছে সেগুলো রাইট আনসার বলে দেবো। কিছু কিছু আনসার আমরা বের করতে পারিনি, সেগুলো বলবো যে কোনগুলো বের করতে পারিনি। যদি আপনার প্রথম প্রশ্ন ছিল নিম্নলিখিত কোনটি ভূগোল এর শাখা নয়, তো তার আনসার হচ্ছে অপশন নাম্বার সি, বায়োমরফোলজি কোনো ভূগোলের শাখা নয়। কোয়েশ্চেন নাম্বার 2, পৃথিবীর একমাত্র উপগ্রহ কি, সেটা হচ্ছে চাঁদ, অপশন নাম্বার সি। কেন্দ্রমণ্ডল আবিষ্কার করেছিলেন, সেখানে যেটা রয়েছে সেখানে কেউ নয়, সেটা হচ্ছে লেহম্যান, তো উপরে কোনো কেউই নয়, সেটা হচ্ছে রাইট অ্যান্সার। কোন শিলায় ট্র্যাপস গঠিত হয়, সেটা হচ্ছে ব্যাসাল্ট, অপশন 95। যখন কার্বন ডাইঅক্সাইড জলে দ্রবীভূত হয় একটি দুর্বল অ্যাসিড গঠন করে থাকে কি বলা হয়, তাকে বলা হয় কার্বনিক অ্যাসিড, অপশন নাম্বার বি। 96 উৎপাটন ক্রিয়া সম্পর্কিত রয়েছে কিসের সঙ্গে, হিমবাহের সঙ্গে। ধান হলো বালিয়াড়ি হ্রদ। ত্রিপুরার ক্রান্তীয় চিরহরিত অরণ্য কি? আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে SMDN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন এনেবল করে রেখে দিন এবং প্রতিটা ভিডিও ডেসক্রিপশন চেক করবেন, কারণ সেখানে ইনফরমেশন দেওয়া থাকে। সেটা আনসার হতে পারে সিনকোনা অ্যান্ড কফি, অপশন নাম্বার বি হচ্ছে রাইট আনসার 98। তারপর হচ্ছে ওয়েটল্যান্ড ভূপ্রকৃতি দেখা যায় কোথায়, ওয়েটল্যান্ড ভূপ্রকৃতি দেখা যায় মালব মালভূমিতে, অপশন নাম্বার বি হচ্ছে রাইট আনসার। 100 নম্বর কোয়েশন, 2009 সালে H1N1 ইনফ্লুয়েঞ্জা হলো একটি ফ্লু, অপশন নাম্বার সি। তারপর হচ্ছে ভারতের মোটরগাড়ি নির্মাণের শহরটি হলো চেন্নাই। মিশরে তুলা হলো অর্থকরী ফসল। চিনুক হলো স্থানীয় বায়ু। বার ও স্পিড গঠিত হয় সামুদ্রিক সঞ্চয় দ্বারা। নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি ওজন ক্ষয়ের প্রবেশ সঙ্গে সম্পর্কিত নয়, সেটা হচ্ছে সাইক্লোন। 106 নীল নদের তীরে কোন সভ্যতা গড়ে উঠেছিল, মিশর সভ্যতা। নিম্নলিখিত কোন বৈদিক দেবতাকে দুর্গ ধ্বংসকারী বলা হতো, ইন্দ্রকে। কোন নগরটি বুদ্ধের জীবনের সঙ্গে সম্পর্কিত নয়, অবন্তিনগর। নিম্নলিখিত কোন দূরবর্তী রাষ্ট্রের সঙ্গে অশোক সম্পর্ক স্থাপন করেছিলেন, সেটা হচ্ছে রোম। 109 এর আনসার হচ্ছে রোম। ওকে, নিচের কোনটি সঠিকভাবে মেলানো হয়নি, অমর সিংহ পঞ্চতন্ত্র রচনা করেননি, সেটা সঠিকভাবে মেলানো হয়নি, অপশন নাম্বার সি। কাঞ্চির কৈলাসনাথ মন্দিরে কোন রাজবংশের স্থাপত্যের দৃষ্টান্ত দেখা যায়, সেটা হচ্ছে পল্লব বংশের। 1395 থেকে 99 খ্রিস্টাব্দে কার আক্রমণে দিল্লি সুলতানি পতনকে ত্বরান্বিত করেছিল, 112, সেটা হচ্ছে অপশন নাম্বার বি, তৈমুর। 113 কাদের মধ্যে চৌসার যুদ্ধ সংগঠিত হয়েছিল, সেটা আনসার হচ্ছে শেরশাহ সুরি এবং হুমায়ুন, অপশন নাম্বার সি। তারপর হচ্ছে 1870 খ্রিস্টাব্দে কে ভগবতী বিদ্যালয় স্থাপন করেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কারণ ওনার মায়ের নাম হচ্ছে ভগবতী দেবী। 115 নীলদর্পণ নাটকের রচয়িতা হচ্ছেন দীনবন্ধু মিত্র, অপশন নাম্বার বি হচ্ছে রাইট আনসার। 116 কোন ঘটনার পরিপ্রেক্ষিতে গান্ধী তার অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন, সেটা হচ্ছে চৌরি চৌরা ঘটনা 1922, অপশন নাম্বার ডি হবে রাইট আনসার, যেহেতু সেটা কোনো অপশনে দেয়া নেই। 117 আগস্ট 1943 আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক কে হয়েছিলেন, আগস্ট 1943 হয়েছিলেন সুভাষচন্দ্র বসু। 118 ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়, সেটা হচ্ছে 26 নভেম্বর 1949 সালে, সেটা কিন্তু সংবিধানের প্রস্তাবনাতেই লেখা রয়েছে। 119 14 দেবতা ত্রিপুরার মন্দিরে কোন পূজা পালন করা হয়, সেটা কার্তিক পূজা পালন করা হয়। 120 ত্রিপুরা কোন উপজাতি বিজু উৎসব পালন করে, সেটা হচ্ছে চাকমা সম্প্রদায় বিজু উৎসব পালন করে। 121 ভূমিসত্ত্ব প্রথার ধারণাটি প্রাথমিকভাবে যে ব্যবস্থার সঙ্গে যুক্ত, সেটা কি, সেটা হতে পারে রাজনৈতিক সামাজিকীকরণ, আই এম নট শিওর, বাট সেটা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আচ্ছা, কিছু পণ্ডিত ব্যক্তি রয়েছেন যারা বলবেন যে আপনি যদি আনসার না জানেন তাহলে কেন আনসার কি দিচ্ছেন, তো আপনাদের বলছি, আপনার যদি সবকটি আনসার জানা থাকে আমাকে বলে দেবেন, অথবা আপনার যদি সবকটি আনসার জানা থাকে তাহলে তো আপনি হিসেব করে নিয়েছেন, এই ভিডিও আপনার দেখার কথা না। টেন্টেটিভ আনসারকে যতগুলো আমরা খুঁজে পেয়েছি, যেগুলো জানা রয়েছে সেগুলো দিচ্ছি, অনেকগুলো খুঁজে পাওয়া সম্ভব হয়নি, সেগুলো বলে দিচ্ছি যে আমরা খুঁজে পাইনি। ওকে, 122 অ্যানিহিলেশন অফ কাস্ট সেটা হচ্ছে বি.আর. আম্বেদকর। 123 ন্যায় বিচার হলো একটি উন্নত সমাজের প্রাথমিক গুণ, কথাটি বলেছিলেন জন রলস। 124 রাষ্ট্রসংঘের সাধারণ সভায় মানবাধিকার সম্পর্কিত আন্তর্জাতিক ঘোষণাপত্রটি কবে গৃহীত হয়েছিল, সেটা হয়েছিল 1948 সালের 10 ডিসেম্বর।
125 কে গণতন্ত্রকে জনগণের জন্য জনগণের ধারা এবং জনগণের সরকার বলে বর্ণনা করেছিলেন, সেটা হচ্ছে আব্রাহাম লিঙ্কন। 126 ছায়া ক্যাবিনেট গঠিত হয় বিরোধী দলের দ্বারা ছায়া ক্যাবিনেট গঠিত হয়। 127 এদের মধ্যে কে প্রথম সরকারের সুসংবদ্ধ শ্রেণীবিন্যাস করেন কে? সেটা হচ্ছে অ্যারিস্টটল। এখানে অপশন নেই, তো অপশন নাম্বার ডি হচ্ছে রাইট আনসার। 128 ভারতীয় সংবিধানের কোন অংশ ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার নিয়ে আলোচনা করে? মৌলিক অধিকার, ইউ ক্যান ফ্লাই, ইউনিয়ন টেরিটরি, প্রথম হচ্ছে ইউনিয়ন টেরিটরি, 2 হচ্ছে সিটিজেনশিপ, 3 হচ্ছে ফান্ডামেন্টাল রাইট। অর্থাৎ পার্ট 3 তৃতীয় অংশ ভারতের মৌলিক অধিকার নিয়ে আলোচনা করে। সেটা শর্টকাট একটা লাইন ছিল, সেই লাইন হলে ভারতের সংবিধানের সবগুলো পার্ট মনে রাখা যায়। 128-এর আনসার হচ্ছে সি। 129 ভারতের সংবিধানের অভিভাবক হলেন? ভারতের সংবিধানের অভিভাবক অবশ্যই সুপ্রিম কোর্ট। ভারতীয় সংবিধানে বিশেষভাবে 5টি ধারায় সাম্যের অধিকার স্বীকৃত হয়েছে। এগুলি কত থেকে কত? 14 থেকে 18 নম্বর ধারায় সাম্যের অধিকার বর্ণনা করা হয়েছে। 131 ভারতের মন্ত্রিপরিষদের সদস্যগণ যৌথভাবে দায়িত্বশীল থাকেন কার কাছে? সেটা হচ্ছে যৌথভাবে। যদি বলতো যে এককভাবে, তাহলে কিন্তু সেটা রাষ্ট্রপতির কাছে, যেমন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে, সবাই রাষ্ট্রপতির কাছে দায়িত্বশীল। কিন্তু যৌথভাবে পুরো মন্ত্রিপরিষদটা যৌথভাবে কিন্তু পার্লামেন্টের কাছে দায়িত্বশীল থাকেন, অর্থাৎ লোকসভার কাছে দায়িত্বশীল থাকেন। অপশন নাম্বার বি হচ্ছে রাইট আনসার। তো আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন, তাহলে SMDN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন এনেবল করে রেখে দেবেন, কারণ সারি সংক্রান্ত সমস্ত আপডেট আপনারা আমাদের চ্যানেল থেকে পেয়ে আসছেন। আপনার যদি টেট সংক্রান্ত কোনো নোটস প্রয়োজন পড়ে, তাহলে আমাদের অনলাইন স্টোর রয়েছে, সেখান থেকে ফ্রি নোটস ডাউনলোড করতে পারেন, পেইড নোটস পারচেস করতে পারেন। আমাদের ওয়েবসাইটে বিগত বছরের প্রশ্ন সহ এই বছরের প্রশ্নগুলো দেওয়া হবে। অন্যান্য ম্যাটেরিয়াল রয়েছে ফ্রি ডাউনলোডের জন্য, সেটা আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন। ইনস্ট্যান্ট যদি এই প্রশ্নগুলো আপনার চাই, তাহলে কিন্তু আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারেন। সবগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। ফেসবুক পেজ লাইক করে রাখা দেবেন, সেখানেও কিন্তু প্রতিটি ভিডিওর আপডেট আমরা দিয়ে থাকি। আর যারা হোয়াটসঅ্যাপে রয়েছেন, তারা তো সব কিছু জানা রয়েছে, অনেকগুলো ইনফরমেশন আপনি আগে থেকেই পেয়ে যাচ্ছেন। তারপর যে প্রশ্ন হচ্ছে 132 ভারতের মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ করেন? সেটা হচ্ছে রাষ্ট্রপতি মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ করেন। 130 নিচে উল্লেখিত কোন ধারা ভারতের অঙ্গরাজ্যে রাজ্যপাল নিয়োগ বিষয়ে আলোচনা করে হচ্ছে 155 নম্বর ধারা। অপশন নাম্বার সি হচ্ছে রাইট আনসার। 130 ভারতীয় সংবিধানের কোন অংশে রাষ্ট্র পরিচালনা নির্দেশক নিচে আলোচনা করা হয়েছে? ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিস, সেটা আলোচনা করা হয়েছে 4র্থ অংশে। TTADC-তে নির্বাচিত সদস্যদের মধ্যে উপজাতির জন্য সংরক্ষিত আসন সংখ্যা কত? সেটা হচ্ছে 25। উপজাতির জন্য 25টি আসন রয়েছে। 136 সমাজবিদ্যা পাঠ্যক্রমে প্রতিফলিত হওয়া উচিত শিক্ষার্থীদের চাহিদা সমূহ। ওকে, কিছু আচ্ছা, পেডাগজি সেকশনে 15টা প্রশ্ন আছে, সেখানে কিছু উত্তর বের করা সম্ভব হয়নি। ওকে, 137 সামাজিক এবং সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি থেকে জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা জোর দিয়েছে কিসের উপর? সেটা আমার মনে হচ্ছে অপশন নাম্বার সি, যদিও তার সঠিক উত্তর আমরা কোথাও খুঁজে পাইনি। আমার মনে হচ্ছে অপশন নাম্বার সি। তো সেগুলো কিন্তু আপনারা TRBT আনসার কির জন্য ওয়েট করতে পারেন। তাছাড়া যেগুলো দিচ্ছি সেগুলো থেকে কিছুটা অবশ্যই রাইট হবে। ওকে, কিছুটা অবশ্যই রাইট হবে। আপনি গ্যাস করে দেখে নিতে পারেন আপনার স্কোর কত হচ্ছে। আর ফাইনাল স্কোর জানার জন্য তো TRBT আনসার কির জন্য অপেক্ষা করতে হবে। TRBT প্রফেশনাল আনসার কি দেবে, সেখানে যদি ভুল ভালো হয় তাহলে ক্লেম করতে পারবেন, তারপর ফাইনাল আনসারকে দেবে, সেটার জন্য অপেক্ষা করতে হবে। 138 সমাজবিদ্যা শিক্ষণের লক্ষ্য হলো বিস্তৃত আকারে বিষয়বস্তু সমূহ পড়ানো, জ্ঞানের বিকাশ, শিক্ষার্থীদের চাহিদা উপলব্ধি করা। তো এক্ষেত্রে বিষয়বস্তুকে বিস্তৃত আকারে পড়ানো, সেটা তো হবেই না। জ্ঞানের বিকাশ, সেটা তো অবশ্যই হবে। শিক্ষার্থীদের চাহিদা উপলব্ধি, সেটা আছে। সেটাকে আমি বেস্ট অপশন বলে ধরে নিতে পারি, অপশন নাম্বার বি। বাকি 3টা থেকে এটা কিন্তু বেটার অপশন রয়েছে, অপশন নাম্বার বি ধরে নিতে পারেন। এগুলো কিন্তু আনসার খুঁজে পাওয়া যায় না, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর হচ্ছে সমাজবিদ্যার কোন দৃষ্টিভঙ্গিতে তুলনা এবং বৈপরীত্য ব্যবহার করা হয়? করিলেশন, কনসেন্ট্রিক নাকি ক্রোনোলজিক্যাল? তো যেহেতু তুলনা এবং বৈপরীত্য বলা হয়েছে, তাহলে সেটা করিলেশন হতে পারে, সহসম্পর্কমূলক দৃষ্টিভঙ্গি হতে পারে, বাট সেগুলো কিন্তু 100% রাইট আনসার নয়। না, সেটা 100% রাইট হতে পারে, কোথাও খুঁজে পাইনি, কিন্তু সেটা হতে পারে, নাও হতে পারে, সেগুলো কিন্তু একটু সমস্যা রয়েছে। তারপর প্রত্যেক শিক্ষণের একক অবশ্যই ব্যাখ্যা করবে, শিক্ষক শিক্ষার্থীর সহযোগিতা, সেটা হবে না। সেটা খুব সম্ভবত শিক্ষার্থীর সামর্থ্য হবে, আদারওয়াইজ নান অফ দ্য অ্যাবাভ হবে। শিক্ষার্থীর সামর্থ্য হতে পারে।
প্রকল্প পদ্ধতি হওয়া উচিত অবশ্যই শিক্ষার্থী কেন্দ্রিক, সেটা রাইট আনসার হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক। অপশন নাম্বার বি হচ্ছে রাইট আনসার। তারপর 142, সমাজ বিদ্যায় একটি নির্দেশদানের পরিকল্পনার লক্ষ্য হলো শিক্ষার্থীদের অভিজ্ঞতা বাড়ানো, শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, মনোভঙ্গি, মূল্যবোধ ও সামাজিক অংশগ্রহণ ইত্যাদির বিকাশ, উপরে কোনোটি নয়। সমাজ বিদ্যায় নির্দেশদানের পরিকল্পনার লক্ষ্য হলো অপশন নাম্বার সি, সেটা অপশন নাম্বার সি হবে রাইট আনসার। 143, হাতে কলমে কাজ করে শেখা কোন পদ্ধতির নীতি, সেটা পরীক্ষাগার পদ্ধতি, ল্যাবরেটরি পদ্ধতি বা আবিষ্কারমূলক পদ্ধতি, সেটা হবে অপশন নাম্বার সি হবে। তারপর হচ্ছে বিশেষ থেকে সাধারণ, সেটা অবশ্যই আরোহণ পদ্ধতি, অপশন নাম্বার এ। 145, নিচের কোনটি সমাজ বিজ্ঞানের গবেষণার গৌণ উৎস হিসেবে বিবেচিত হয়? তো গৌণ উৎস হিসেবে উপন্যাস এবং গল্পটা বিবেচিত হতে পারে, ইটস মেবি, আবার মুদ্রাও হতে পারে, আই এম নট শিওর। সেটা যদি আপনার বেটার অপশন জানা থাকে তাহলে বলে দেবেন, সবগুলো কিন্তু আমরা খুঁজে পাইনি। যদি আপনার জানা থাকে তাহলে বলে দেবেন, সবগুলো খুঁজে পাওয়া সম্ভব হয়নি আমাদের দ্বারা। ওকে, সিসি এর পুরো নাম কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন, অপশন নম্বর এ। শিক্ষণের লক্ষ্য হলো আচরণের আকাঙ্ক্ষিত পরিবর্তন, আচরণের আকাঙ্ক্ষিত পরিবর্তন, শিক্ষণের লক্ষ্য হলো আচরণের আকাঙ্ক্ষিত পরিবর্তন, অপশন নম্বর বি হচ্ছে রাইট আনসার। 148, শিক্ষক হাতে কলমে কাজ করেন এবং ব্যাখ্যা করেন, সেটা হচ্ছে প্রদর্শন পদ্ধতিতে বা ডেমনস্ট্রেশন মেথডে। 149 সহ পাঠ্যক্রমিক কার্যক্রম সংগঠিত করার ক্ষেত্রে একজন শিক্ষকের ভূমিকা কী হতে পারে? সহ পাঠ্যক্রমিক কারিকুলার অ্যাক্টিভিটি করার ক্ষেত্রে শিক্ষক অবশ্যই অংশগ্রহণ করতে হবে কাজে, সেটা আমার মনে হচ্ছে বেটার অপশন হবে। আপনার কী মনে হচ্ছে সেটা আমাকে বলে দেবেন, বা কোথাও যদি কোনো প্রুফ পান অন্য একটা আনসার হবে তাহলে অবশ্যই শেয়ার করবেন হোয়াটসঅ্যাপে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওতে অনেকবার দেখানো হয়েছে, তারপর আমি আবার বলে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9436594275, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন আইটেমগুলো। 150, মূল্যায়ন কোন প্রকারভেদ যোগান এবং প্রক্রিয়াকে অন্তর্ভুক্ত করে? মান নির্ণায়ক মূল্যায়ন, গঠনমূলক মূল্যায়ন নাকি অন্তিম মূল্যায়ন? সেটা খুব সম্ভবত হতে পারে অন্তিম মূল্যায়ন বা সামেটিভ অ্যাসেসমেন্ট। এবং এর সাথে আমাদের আনসার কি শেষ হয়ে যাচ্ছে, যতগুলো টেন্টেটিভ আনসার কি যতগুলো সম্ভব হয়েছে সেগুলো দিলাম। পরবর্তীতে যখন ফাইনাল আনসার কি বের হবে বা প্রফেশনাল আনসার কি বের হবে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো, সেজন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।